তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তার পার্শ্বদের মধ্যে সেক দেওয়া হবে, থেরাপি দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যেই সম্পদ তুমি কুক্ষিগত করে রেখেছিলে, এই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই, আজকে এই সম্পদের শাস্তি চেখে দেখো কত স্বাদ এই শাস্তি। যাকাত আদায় করতেছে না, ভালোই তো আছে লোকটা, কোনো সমস্যা তো হচ্ছে না, কোনো ব্যাধিতে আক্রান্ত হচ্ছে না, এই যে রোগ আছে কি নাই? আছেও, বাস্তবে আছে, এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, লা ইয়াহতাবান্নাল্লাযীনা বাখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। আল্লাহ তাআলা বলেন, যে সকল ব্যক্তিরা সম্পদের হক আদায়ের ক্ষেত্রে কৃপণতা করতেছে, তারা যেন কোনো অবস্থাতেই তাদের এই কৃপণতাকে তারা যেন কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, বাহ্যিকভাবে সে যতই আর দ্বারা উপকৃত হোক না কেন, যত ভালোই তার অবস্থান থাক না কেন, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার খারাপ পরিণতি ডেকে আনবেই, এটা তার জন্য ক্ষতিকর হবেই। সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে সম্পদের যাকাতগুলো আদায় করা হচ্ছে না, এই সম্পদগুলোকে একটা দিন আসবে, কিয়ামতের দিন, তার গলার মধ্যে এগুলোকে শৃঙ্খল আকারে বেরিয়ে আকারে পরিয়ে দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করতেছেন, হে আমার নবী, যারা ধন সম্পদ উপার্জন করতেছে কিন্তু এটাকে আল্লাহর রাস্তায় খরচ করতেছে না, এটার যে হক আছে এই হক সে আদায় করতেছে না, এদেরকে এক যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা এদেরকে দিয়ে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, একদিন আসবে এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, এগুলোকে উত্তপ্ত করা হবে, এগুলোকে গলানো হবে জাহান্নামের আগুনের মধ্যে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এবং এই মূল্যবান মূল্যবান সম্পদ যেগুলোকে জাহান্নামের আগুনে গলানোর মাধ্যমে জিবাহুহুম, তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তার পার্শ্বদের মধ্যে সেক দেওয়া হবে, থেরাপি দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যেই সম্পদ তুমি কুক্ষিগত করে রেখেছিলে, এই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই, আজকে এই সম্পদের শাস্তি চেখে দেখো কত স্বাদ এই শাস্তি। কাদের সম্পদের যেটা যাকাত আদায় করা হচ্ছে না, আশান্বিত হওয়ার কোনো কারণ নাই, এই সম্পদগুলো আমার জন্য ধ্বংস ডেকে আনতেছে। অপর এক হাদিসের মধ্যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,